আমার কাছে আছে তো ব্ল্যাক কালারের যেটা ওটা আছে কিন্তু মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। সকাল সকাল স্নান হয়ে গেছে দেখে মনে হয় বুঝতেই পারছো যে সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে বৃহস্পতিবার ছিল, ওই জন্য ঘুম থেকে উঠে ঘর মুছলাম। ঘর মুছে জামা কাপড় ধুয়ে একবারে নিজে স্নান করে নিলাম, যে এখন যদি স্নান না করি পরে লেটও হয়ে যাবে। আর শীতের দিনে লেট হয়ে গেলে আর স্নান করতে ইচ্ছা করে না। শীতের দিনে একটু সকাল সকাল স্নান করলে বেশ ভালোই লাগে, গাটাও গরম হয়ে যায়। ওই জন্য জামা কাপড় মেলে দেওয়ার জন্য ছাদে এসেছি। দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। কি করব, এখন নিচে যাব, কিন্তু ভাবলাম যে স্নান করেছি তো একটু শীত শীত করছে, ওই জন্য একটু রোদে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছো। দেখো, আর রোদটা যে এত মিষ্টি কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর লাগছে, ইচ্ছাই করছে না যে নিচে যাই। কি সুন্দর রোদ। রোদে বসে থাকলে হবে না, কেন কি এখনো ছেলে ঘুম থেকে ওঠেনি, ওকে ঘুম থেকে টেনে তুলতে হবে। ওকে যদি না তুলিও ওরকমভাবে ঘুমিয়েই যাবে, আর সকালের খাওয়াটাও লেট হয়ে যাবে। আর আমাদেরও চা খাওয়া আছে, চা খাবো, আবার চা খেয়ে তারপরে রান্নাবান্না করতে হবে, সমস্ত কাজবাজ করতে হবে, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আবার বাবুকে নিয়ে হেলতে যাব একটু। কালকে হেলথের ম্যাডাম এসে বলে গেছে যে ওর আজকে চোখের তেল আছে, সেটা খাওয়াতে নিয়ে যাব। এখন আর বেশি বকবক করব না, যাই নিচে গিয়ে চাটা করি। নিচে এসে দেখলাম চা করা হয়ে গেছে। তো চা করার জন্য আর সময়টা লস করতে হলো না, ওই জন্য চা খেতে খেতে আসলাম একটু বাগানে। অনেকদিন আসি না বাগানটা দেখতে। অনেক গোলাপ ফুল ফুটেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকালবেলায় চা না খেলে না ভালোই লাগে না। আর কোনো সময় চা হোক বা না হোক ঠিক আছে, কিন্তু সকালবেলাটায় চা অবশ্যই দরকার। সকালবেলায় চা খেলে না মনটা বেশ ভালো লাগে। এইবার আমি আমার বাবুসোনাকে উঠাবো। পাপা ওঠো, সোনা দুষ্টু, দেখেছো কিরকম ভাবে ঘুমোচ্ছে। বাবা গুড মর্নিং, বাবা ওঠো, গুড মর্নিং। ছেলেকে খাইয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। অ্যাকচুয়ালি ছেলের খাওয়াটা না আমি সবসময় ক্যামেরার সামনে আনি না, কেন কি ও এতটাই ছোট যে খাওয়াটা ক্যামেরার সামনে আনতে আমার একটু কেমন জানি লাগে। কেউ কিছু মনেও করো না, আমার এটা মনে হয়, এই জন্যই আমি বললাম। যাই হোক, চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ মাছ। এই মাছটাই রান্না করব, মশলা করে রান্না করব। কালকে অনেকটাই মাছ রেখেছিল, যে কারণে আমি আজকে আর মাছ রাখতে দিইনি। ভাবলাম যে মাছ যেহেতু ফ্রিজে আছে আর খালি খালি কেন রাখা হবে, ওই জন্য ওই মাছটাই আজকে রান্না করব। আর করব শিম দিয়ে, মটরশুঁটি দিয়ে, ধনেপাতা দিয়ে একটা ভাজা ভাজা মতো করব। আর দেখি বাঁধাকপি করি না কি করি। এখন সবজিগুলো কাটতে হবে, মানে আজকে একটু লেটই হয়ে গেল, কি আর করা যাবে। আজকে খেতেও অনেকটা লেট হয়ে যাবে। এখন
10টা 10 বাজে, কেবল ভাতের জল গ্যাসে বসালাম। কখন রান্না হবে কখন খাবো কি জানি। যাই হোক চলো রান্নাটা করে নিই। অর্ধেক রান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে হেলতে গেছিলাম, ওকে চোখের তেলটা খাইয়ে নিয়ে আসলাম। ওই জন্য রান্না করতে আজকে অনেকটাই লেট হয়ে গেল, মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। মটরশুঁটি দিয়ে শিম দিয়ে ভাজা ভাজা করেছি, মাছের ঝোল করেছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওই মাছের তেল হয় না, সেই মাছের তেলটা করছি। এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে, আমার ভীষণ ভালো লাগে। হালকা একটু তিতো লাগে, তিতো লাগলেও ভীষণ ভালো লাগে খেতে। এখন একটু খাবো, খেয়ে আবার রেডি হতে হবে। বরমশাই বললো ট্রেন্সে যাবে, মানে ট্রেন্সের কেনাকাটার উপর আমাদের অফার রয়েছে, ওই জন্য বিকাল পর্যন্ত থাকবে না। ওই জন্য আমাকে বললো যে এক্ষুনি খেয়ে দিয়ে রেডি হও, এক্ষুনি যাবো। বিকাল পর্যন্ত যদি থাকতো তাহলে বিকালে যেতাম, কেনাকাটা করাটা আমার বিকালেই বেশি পছন্দ হয়। কি আর করা যাবে, বিকালে যদি অফারটা না থাকে, তো সে কারণে এখন যেতেই হবে। এখন খাবারটা খাই, খেয়ে ট্রেন্সে যাই, দেখি কি কেনাকাটা করি। যাই কেনাকাটা করি না কেন তোমাদেরকে আমি দেখাবো। ভালো লাগছে, এটা ভালো লাগছে। পাপা ডিস্টার্ব করে না পাপা, আমার ছেলে কিন্তু ভীষণ দুষ্ট, সাবধান। তুমি যে সাদাটা নিতে যাচ্ছ সেই সাদা না, ঠিক আছে? তুমি একটা গোল মডেল একটা সাদা নিয়ে নাও বয়স্কদের। কিন্তু এটা কিন্তু ভালোই লাগছে, খারাপ লাগছে না, ভালো লাগছে না। এমনিতে আমার চশমা পরলে আমার ভালোই লাগে। কই দেখি, ইয়ে চশমা উল্টো পড়েছে দেখো। বাজার করে চলে আসলাম। বাজার করে এসে কোনো কিছু করিনি, আগে ছেলের জন্য খাবার রান্না করেছি, ছেলেকে খাইয়ে দিয়েছি এবং খাইয়ে দেওয়ার সাথে সাথেই ও ঘুমিয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাবো আমি বাজার থেকে কি কি কিনলাম। প্রথমেই তোমাদেরকে একটা সোয়েটার দেখাচ্ছি, যে সোয়েটারটা আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি। সোয়েটারটা ভীষণই ভালো লাগছিল, মানে এত সুন্দর লাগছিল না, সোয়েটারটা না নিয়ে পারলাম না। এত সফট আর এত সুন্দর, কালারটাও খুব সুন্দর। জানি না তোমরা ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। আমি সামনে থেকে দেখেছি, আমার মনে হয়েছে ভীষণ সুন্দর দেখতে। তারপরে নিয়ে নিয়েছি আমার বাবুর জন্য একটা জামা, মানে জামা বলতে গেঞ্জি মতন, সব সময় পরানোর জন্য। আর বাজারে গিয়ে নিজেরা যদি কিছু কিনি আর ছেলের জন্য যদি কিছু না কিনি তাহলে না একটুও ভালো লাগে না, কেমন জানি একটু কেমন কেমন লাগে। ওই জন্য বাবুর জন্যও একটা নিয়ে নিলাম, ভাবলাম ছোট মানুষ ওর জন্যও একটা নিয়ে নিই। তারপরে ভাবলাম যে এসছি তো আমার জন্য কিনতে, কিন্তু আমি এখনও কিছু কিনিনি, ওই জন্য আমিও একটা গেঞ্জি নিয়ে নিলাম ফুলাতা। অ্যাকচুয়ালি নেওয়ার ইচ্ছা ছিল আমার প্লাজো, জিন্সের প্লাজো, কিন্তু ওখানে সেরকম ভালো কোনো প্লাজো পেলামই না, ওই জন্য নিলামও না। তারপরে আর কি কিনবো, বাজারে এসছি যেহেতু কেনাকাটা করতে। তারপরে মনে পড়লো যে ভাইয়ের বিয়ে আছে, তো সেক্ষেত্রে ভাইয়ের বিয়ের জন্য একটা আইল্যাশ নিয়ে নিলাম। ওই দিন যেহেতু একটু মেকআপ হবে, ওই জন্য একটা আইল্যাশ নিয়ে নিলাম। তারপর সেই দিনই কাজল পরতে গিয়ে দেখি যে কাজলটা ভেঙে গেছে, আর কাজলটা ভেঙেও দিয়েছে আমার বাবু। ও কি করে, কাজলটা নিয়ে কি করে, ও লেখাপড়া করে, লিখতে লিখতে কাজলটা পুরো ভেঙে দিয়েছে। ওই জন্য কাজলটা নিতেই হলো, শুধু আমার আলাদা করে টাকা গেল। আর বাজারে গেলে বাবুর জন্য গাড়ি একটা কিনতেই হবে, ও গাড়ি ছাড়া কিচ্ছু বোঝে না, ওকে গাড়ি আমার কিনে দিতেই হবে, সেটা ছোট হোক আর বড় হোক, দিতেই হবে তো দিতেই হবে।
যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও।